কিউট ভালোবাসা চ্যানেলে আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমিও কিন্তু ভালোই আছি। আর এখন বাজে সকাল ঠিক 8টা, আর 8টা থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো দেখুন, আমি কিন্তু খুব সকালবেলায় বসে পড়েছি সুচ সুতো হাতে নিয়ে ব্লাউজ সেলাই করতে। আজকে আমার এক জায়গায় বেরোনোর আছে, তো যখন আমি বেরোতে যাব তো ব্লাউজটা পরতে গিয়ে দেখছি এটা প্রচণ্ড পরিমাণে বড় হয়ে গেছে, আর আমি পরছি তো আমার গায়ের মধ্যে খুব ঢিলা ঢিলা লাগছে। তো সেই কারণে কিন্তু বসে পড়েছি। আর এরপরে কিন্তু দেখো আমি পুচকুকেও এখন রেডি করে নিচ্ছি। তো ওকেও একটা কিন্তু আমি নতুন ড্রেস পরেছি, আর দেখো আমি একটা শাড়ি পরেছি। শাড়িটা ঘিয়ে কালারের, আর পাড়ের দিকটা কিন্তু অনেকটা চওড়া আর পুরো লাল পাড়। আর ওকে তো হলুদ রঙের একটা ড্রেস পরিয়ে দিলাম। আর এদিকে কিন্তু ঐশীও রেডি হয়ে গেছে, আর বাকি কিন্তু বাড়ির সবাই রেডি হয়ে গেছে। আমরা এখন যেতে চলেছি মন্দিরে। আর যেহেতু এইরকম একটা ড্রেস পরেছি, তো আপনাদের কারোরই হয়তো বুঝতে অসুবিধা হয়নি যে আমরা এখন কোথায় যেতে চলেছি। তো মন্দিরে কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি, সেটা কিন্তু আমি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে, একটু স্কিপ না করে। আর আমি সবাইকে জানাই ধন্যবাদ, যারা অনেক দূর দূর থেকে আমার ভিডিওটা দেখছেন, আর কে কোথা থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই একটু আমায় কমেন্ট করে জানাবেন। তো ফ্রেন্ডস, এই দেখো এখন কিন্তু আমরা রেডি হয়ে গেছি, আর এখন আমরা যাচ্ছি মন্দিরে। তার কারণ হচ্ছে মন্দিরে আজকে আমার পুচকুর মুখে ভাত দেওয়া হবে। তো সেই কারণে এখন আমরা যাচ্ছি মন্দিরে। আর এই দেখো ঐশীও রেডি হয়ে গেছে, আর পুচকুও রেডি হয়ে গেছে। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো, ভিডিওটা কিন্তু তোমাদের ভালোই লাগবে। চলো। তো বরমাসেই তো আজকে ছুটি নিতে পারেনি, ও অনেক চেষ্টা করেছিল, কিন্তু যেহেতু আজকে অফিসে পুজো আছে তো সেই কারণে ও আজকে ছুটি নিতে পারেনি। আর এদিকে শ্বশুরমশাইও কাজে চলে গেছেন। তো আর বাকি যা সদস্য আছে বাড়ির, আমরা কিন্তু সবাই মিলেই যাচ্ছি। আর এখন কিন্তু আমরা টোটোতে উঠে পড়েছি। আর তো পুচকু কিন্তু একদমই কোলে বসতে চাইছে না, ওর জন্য কিন্তু ওকেও মাঝখানে বসিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে যাওয়ার পথে আমরা যেহেতু মন্দিরে যাচ্ছি, তো সেখানে তো মিষ্টি দিয়ে পুজো দিতেই হবে, তো সেখানে কিন্তু দেওর মিষ্টি কিনে নিচ্ছে। আর এদিকে দেখো কত সুন্দর ফুল হয়েছে। এখানে পাশে কিন্তু নার্সারি রয়েছে, তো সেই কারণে তোমাদের সঙ্গে একটু নার্সারিটা শেয়ার করলাম। এরপরে কিন্তু আমরা চলে গেছি মন্দিরে। আর এটা কিন্তু সেই মন্দিরটা যেখানে কিছুদিন আগে তোমরা শুনেছিলে যে কুম্ভ মেলা হয়েছে। এই মন্দিরের পাশে যে ঘাটটা ছিল এটাই কিন্তু সপ্তর্ষি ঘাট। তো এখানেই কিন্তু কিছুদিন আগে বিশাল কুম্ভ মেলার আয়োজন করা হয়েছিল। আর এই যে এই মন্দিরটা হচ্ছে কালী মায়ের মন্দির। তো শুধু এখানে মা কালী না, এখানে কিন্তু আরও অনেক রকম দেবদেবীরই মূর্তি রয়েছে। আর এই যে মন্দিরটা যে তোমাদের দেখাচ্ছি ঘুরে, এই মন্দিরটা কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে। আর এই মন্দিরের পাশেই গঙ্গা নদী বয়ে গেছে। আর এখন কিন্তু আমরা মন্দিরে গিয়ে সবাই একটু বসে রয়েছে। এই মন্দিরের পরিবেশটা খুব সুন্দর আর খুব ঠান্ডা। যেহেতু আমরা রোদ্দুরে গেছি, তো প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, তার কারণে আমরা এখন সবাই একটু বসে রেস্ট নিচ্ছি। আর এদিকে কিন্তু অনেকেই পুজো দিতে যাচ্ছে। আর এদিকে আমার মা, আমার ভাই এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি, তো সেই কারণে আমরা এখন মন্দিরে বসে রেস্ট নিচ্ছি। বাকি জিনিস যেগুলো মন্দিরে দিয়ে আসা হয়ে গেছে, তো সেগুলো মন্দিরেই আছে, কিন্তু কয়েকটা জিনিস যেগুলো মায়ের কাছে আছে সেগুলো মা নিয়ে আসবে। আর এরপরে এখন পুচকু একটু কান্না করছে, তো ওকে একটুখানি খাওয়াবো, আর খাইয়ে তারপরে কিন্তু ওকে নিয়ে যাব স্নান করাতে। যেহেতু ওর আজকে মুখের প্রসাদের ব্যবস্থাটা মন্দিরে করা হয়েছে, সেই কারণে আর বাড়ি থেকে স্নান করিয়ে নিয়ে আসিনি। আর পাশে যেহেতু গঙ্গাঘাট রয়েছে, তো ওখানেই আজকে স্নান করিয়ে দেবো। আর আমার ঐশীর সময় কিন্তু ওর অন্নপ্রাশনটা অনেক বড় করে করা হয়েছিল, কিন্তু পুচকুর সময় এটা হলো না। তার কারণ মানুষের সময় তো সব সময় সমান যায় না, তাই না বলুন? তো যাই হোক, পুচকুর এইভাবে অন্নপ্রাশন হচ্ছে বলে কিন্তু ওর কোনো দিকে কমতি রাখার চেষ্টা করিনি। আমরা যতটা পেরেছি পুরোটাই অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি। তার মধ্যে দিয়েও একটু তো মন খারাপ থাকে, যেহেতু বড় মেয়ের অন্নপ্রাশন অনেক ধুমধাম করে করেছি, আর এটা সেই অর্থে কিছুই করতে পারলাম না, সামান্য মন্দিরে গিয়ে দিতে হচ্ছে। তো সেই কারণে একটু মনটা তো খারাপ থাকে। আর এখন দেখো ওকে নিয়ে চলে এসেছি গঙ্গার ধারে, আর ওকে গঙ্গা ধারে হলুদ মাখিয়ে স্নান করানো হচ্ছে। আর যখন ঐশীর অন্নপ্রাশন হয়েছিল তখনও কিন্তু আমাদের বাড়িতে মায়ের পুজো হয়েছিল, মানে ওর অন্নপ্রাশনের অনুষ্ঠান করা হয়েছিল হাতের চুল রবিবার, আর শনিবার দিন একটা ডেট ছিল অন্নপ্রাশনের। ওর অন্নপ্রাশনের গিফট হিসেবে দিয়েছে। আর যে আমরাও তো আমরা কিনেছিলাম হচ্ছে 3 ধাতুর বালা, তো সেটাও নিয়ে গিয়েছিলাম। আর ওর যে গলায় যে চেনটা দেখছো, সেই চেনটা ওর মামার বাড়ি থেকে ওকে দিয়েছে। আর ওই যে কোমর বিছেটা ওকে পরিয়ে দিয়েছে ওর কাকি।
তো কোমর বিছেটা পরে ও খুব খুশি আর খুব আনন্দ, কারণ হচ্ছে কোমর বিছেটার মধ্যে অনেকগুলো ঝুমকো লাগানো ছিল। তো সেই ঝুমকোগুলো বাজছে আর ওই মানে যে আওয়াজটা আসছে সেটা শুনেই ও নাচানাচি করছে আর ওটা বাজছে। আর সব শেষে দেখো ওকে কিন্তু এখন জামাটাও পরিয়ে দেওয়া হচ্ছে। তো এই জামাটাই আমি রেখেছি ওর অন্নপ্রাশনের জন্য। তোমাদের কিন্তু এর আগের দিন আমি শেয়ার করেছিলাম যে দুটো জামাই নেওয়া হয়েছে, তো রেড কালারের ড্রেসটাই পরালাম। এরপরে কিন্তু ওকে একটু বসিয়ে রেখেছি। এরপরে আমি চলে গিয়েছিলাম মন্দিরের ভেতরে, মানে যেখানে সব দেবদেবীর মূর্তি রাখা রয়েছে সেখানে। আর মা চলে আসার পর যে জিনিসপত্রগুলো বাকি ছিল সেগুলোও কিন্তু আমি নিয়ে এসেছিলাম। আর ওর জন্য কিন্তু সবটাই আনা হয়েছে, মানে ওই যে ফুলের গয়না যেগুলো পরানো হয় সেগুলোও কিন্তু আনা হয়েছে। আর এখন দেখো এই যে ফুলের গয়নাগুলো ওকে পরাচ্ছে। এই সময়টা তো মাকে থাকতে দেয় না, তো আমি এই সময়টা বাইরেই ছিলাম। আর ওই সময়টা নাকি প্রচণ্ড কান্নাকাটি করছিল, যেহেতু ফুলের গয়নাগুলো অনেক ভারী হয় আর একটু ঠান্ডা হয়। তো জানি না, হয়তো ওর কুটকুট করছিল না কিছু একটা সমস্যা হচ্ছিল, ও কিন্তু প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল। আর এই যে আমার ভাইয়ের কোলে বসিয়ে ওকে গয়নাগুলো পরানো হচ্ছে। তো প্রথমের দিকটা চুপচাপই ছিল, কিন্তু পরের দিকে যখন ওর মাথার দিকে মুটুক টুটুক দেওয়া হলো সব কিছু, পরের দিকে কিন্তু ও খুব কান্না করেছিল। আস্তে আস্তে আস্তে, এই যে কিছু হয়নি, কিছু হয়নি, তুমি প্রসাদ খাবে। খাও খাও, মিষ্টি তো, খাও 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 খাও। এই মন্দিরে অন্নপ্রাশনের রুলসগুলো এবার কী আছে একটু শেয়ার করে দিই। তো এই মন্দিরে যে অন্নপ্রাশন হলো তার জন্য কিন্তু আমি আমার মেয়ের থালা, গ্লাস, বাটি সব আগের দিন মন্দিরে দিয়ে গিয়েছিলাম। এমনকি পায়েসের জন্য যে উপকরণগুলোর দরকার হয়, চাল থেকে চিনি, দুধ, কাজু, কিশমিশ, তারপর যাবতীয় যা প্রয়োজন আমি কিন্তু সবটাই কিনে আগের দিন মন্দিরে দিয়ে গিয়েছিলাম। কারণ এখানে যিনি পূজারী আছেন উনি পায়েসটা রান্না করবেন আজকে সকালের জন্য, আর সকালে পায়েসটা রান্না করে ওর মুখে দেওয়া হবে। তো সেই যতটুকু যা দরকার আমি কিন্তু আগের দিন দিয়ে গিয়েছিলাম। আর পুজোর দিন মানে ওর অন্নপ্রাশনের দিন আমি কিন্তু নিয়ে এসেছিলাম 5টা ফল, মিষ্টি, আর নিয়ে এসেছিলাম ওর জন্য গয়নাগাটি, আর সঙ্গে মায়ের জন্য একটা মালা। তো এই সব জিনিসগুলো নিয়ে এসেছিলাম। আর যেহেতু কোনো রকম কোনো অনুষ্ঠান হচ্ছে না, তো সবাইকে তো মিষ্টিমুখ করাতেই হবে। তো আমাদের যারা রিলেটিভস আছে মানে আমাদের বাড়ির আশেপাশে যেসব রিলেটিভস আছে এবং পাশাপাশি যারা লোকজন রয়েছে তাদের সবার জন্য কিন্তু আমরা মিষ্টি নিয়ে নিয়েছিলাম। তো এইভাবেই কিন্তু অন্নপ্রাশনটা করা হয়েছিল। প্রথমে তো মন্দিরের ভেতরে যারা খাইয়ে দিয়েছে ওর মা, কাকা আর ওর মামা, আর এরপরে কিন্তু বাইরে ওকে নিয়ে আসা হয়েছিল। আর নিয়ে আসার পরে কিন্তু আমরা সবাই ওর মুখে একটু একটু করে প্রসাদ দিয়েছি। তো এইভাবেই কিন্তু এটা পরিপূর্ণ হলো। এরপরে কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা। আর ওর এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, ওই জন্য ও পা আছড়ে আছড়ে কান্না করছে। আর এরপরে কিন্তু ওকে আমি ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছিলাম, কারণ নতুন ড্রেসটা ওর প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। আর তারপরে ওকে একটু খাইয়েও দিলাম। খাওয়াতে ও একটু ঘুমিয়েও পড়েছিল। আর এরপরে কিন্তু আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। তো এখন আমরা মন্দিরের ভেতরে রয়েছি সবাই, তো এসেছি প্রসাদ নিতে। যে প্রসাদটা আমাদের দিচ্ছে টিফিনে করে আমরা নিয়ে এসেছি, অল্প অল্প করে নিয়ে এসেছি, বাকিটা মন্দিরেই দিয়ে এসেছি। কারণ মন্দিরে তো আরও অনেক লোকজন রয়েছে। এছাড়া এখন যেহেতু চৈত্র মাস চলছে, তো চারিদিক থেকে লোকজন আসছে এই সপ্তর্ষি ঘাটে স্নান করার জন্য।
তো সেই কারণে কিন্তু আমরা আর বেশিক্ষণ ওখানে থাকিনি, আর এদিকে বেলাও অনেকটা হয়ে গেছে। এরপর কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা। এদিকে কিন্তু সব কাজকর্ম মোটামুটি শেষ, আর এখন আমরা বাড়ি ফিরবো। আর বাড়ি ফেরার আগে কিন্তু বললাম যে চলো একটু মন্দিরটা ঘুরে আসি। এইটা হচ্ছে শিব মন্দির, এখানে 3টে শিবলিঙ্গ রয়েছে। প্রত্যেক বছর কিন্তু বিয়ের আগে আমরা এই মন্দিরেই আসতাম জল ঢালতে। আর এখানে দেখালাম তোমাদের একটা যজ্ঞবেদী, এই যজ্ঞবেদীতে কিন্তু কালী পুজোর সময় যজ্ঞ হয়। আর এই দেখো মন্দিরটার ওপরের দিকে কত ছবি লাগানো রয়েছে। এইসব মন্দিরে আসলে না সত্যি কথা বলতে বাড়িতে যেতে ইচ্ছে হয় না, কিন্তু বাড়িতে তো ফিরতেই হবে। তো আমরা যে গাড়িতে করে বাড়ি ফিরবো সে গাড়িতে ফোন করা হয়েছে, সে আসছে। ততক্ষণ আমরা একটু বসে বসে রেস্ট নিলাম, আর রেস্ট নেওয়ার পরে কিন্তু চলে গেলাম আমরা আবার একটু গঙ্গার ধারে, কারণ মন্দিরে অনেকক্ষণ ধরে বসে রয়েছি। আর গঙ্গার ধারে অনেক লোকজন আসছে স্নান করতে, আর গঙ্গার ধারে প্রচুর পরিমাণে হাওয়া। তো সেখানে না এই গরমে ওখানে গিয়ে বসতে বেশ ভালো লাগে। আর দেখো মন্দিরের বাইরেটা, এখানে কিন্তু পুরো সবুজ গাছে পরিপূর্ণ, অনেক ধরনের গাছ রয়েছে, ফুলের গাছ। আর এই মন্দিরে কিন্তু গরুও রয়েছে। আর ওই যে ওই পাশে দেখাতে পারছি কিনা বলতে পারবো না তোমাদের ঠিক, ওটা রয়েছে এই মন্দিরে মণি বাবার সমাধি। আর এখানেও রয়েছে কিছু শিবলিঙ্গ। তো তোমরা কে কে এই মন্দিরে এসেছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর যদি কেউ জানতে চাও এর ঠিকানা, তাহলে আমাকে কমেন্ট বক্সে বলো, আমি কিন্তু তোমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবো। তো যদি তোমরা কেউ কোনোদিনও আসতে চাও এই মন্দিরে, অবশ্যই এসো, তোমাদের খুব ভালো লাগবে। আর এখন দেখো আমরা কিন্তু সবাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলছি। আর এরপরে গেলাম দেখো গঙ্গা ঘাটে, দেখো অনেক লোকের সমাগম, এখানে অনেকেই স্নান করছে। আর কি সুন্দর লাগছে দেখো দূর থেকে, পরিবেশটা দারুণ লাগছে। আমার তো এইসব জায়গায় গেলে সত্যি বাড়ি ফিরতে মন চায় না। চলো চলো বন্ধ করো। আর এখন কিন্তু আমরা দেখো আবার বাড়ি ফিরছি। হ্যাঁ, মা আমাদের সঙ্গে টোটোতে আছে, কিন্তু বেশি দূরত্বে যায়নি না, মায়ের জার্নিটা অল্প একটুই, মা এখানেই নেমে যাবে। আর তারপরে আমরা কিন্তু আমাদের মতো করে চলে যাবো। আর এখন দেখো পুচকে ঘুমিয়ে পড়েছে, আর আমরাও বাড়িতে চলে এসেছি। আর আসার পথে কিন্তু আমরা মিষ্টিটা সবার জন্যই নিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো এখন আমরা ঘরে ঢুকছি। আর সবাই কিন্তু অনেকটাই পরিমাণে টায়ার্ড আছে, যেহেতু অনেকটা ভোরে ঘুম থেকে ওঠা হয়েছে, ওদিকে যাওয়ার একটা তাড়া ছিল। সেই কারণে সকালবেলা কোনো রকম রান্নাবান্না করে যাওয়া হয়েছিল, তো এসে খাওয়া দাওয়া করে কিন্তু একটু ঘুমিয়ে নিলাম। আর এখন দেখো বিকেলবেলা সব জামা কাপড়গুলো অগোছালো হয়ে রয়েছে, তো সেগুলো কিন্তু এখন ভাঁজ করে ঠিকঠাক জায়গায় পরিষ্কার করে রেখে দিচ্ছি, জায়গার জিনিস জায়গায়, না হলে তো অগোছালো হয়ে পড়ে থাকে। আর এইসব জামাগুলো ঐশী সব বের করা হয়েছিল, সেই জামাগুলোও কিন্তু আমি আলমারিতে ভরে রাখবো, কারণ যদি নিচে রেখে দিই ও একটার পর একটা পড়তে থাকবে, আর কি করবে নোংরা করে করে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে। তো সেই কারণে এই জিনিসগুলো আমি সব পরিপাটি করে গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। এরপরে কিন্তু আবার রয়েছে সন্ধেবেলার রান্না। সকালের দিকে তো ঠিক মতো রান্না করা হয়নি, কোনো রকম করেই চলে গিয়েছিলাম। আর তারপরে তো ওখানে যেহেতু কোনো রকম ভোগের ব্যবস্থাও নেই, তো বাড়িতে এসেই আমরা খাওয়া দাওয়া করেছি। আর রাস্তায় টুকিটাকি একটু খেয়ে নিয়েছিলাম। আর এখানে কিন্তু দেখো সবার জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম, তো সবাইকে সব রকম মিষ্টি দেওয়া হয়ে গেছে। এখন এই কটা পড়ে রয়েছে আমাদের বাড়ির লোকের জন্য। আর এদিকে লাড্ডুও আনা হয়েছে, আমার বড় আবার লাড্ডুও নিয়ে এসেছে অফিস থেকে ফেরার পথে। আর এখন কিন্তু দেখো ঘোল বানাচ্ছি, বর যেহেতু অফিস থেকে চলে এসেছে। এখানে কিন্তু টক দই রয়েছে, আর টক দই আর মিষ্টি দই দুটো দই যদি একসাথে মিক্সড করে ঘোল করা যায় না, তার টেস্টটা অসাধারণ সুন্দর আসে। আমার তো শুধু টক দইয়ের থেকে টক দই আর মিষ্টি দই দুটো যদি মিশিয়ে একসাথে গোল করি তাহলে দারুণ লাগে খেতে। আর আমি বেশিরভাগ সময় সেটাই করার চেষ্টা করি। আর এর মধ্যে দিয়ে দিই সামান্য পরিমাণে লবণ, ব্যাস, আর কিছু দেওয়ার প্রয়োজন হয় না, কারণ এটা এমনিতেই খুব সুন্দর লাগে। এরপরে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে কিন্তু দুধগুলো জাল দিয়ে নিয়েছিলাম, যেহেতু পুচকে খাবে। একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে দেখো মাছটা বের করে নিয়েছি, পমফ্রেট মাছ। তোমাদের সঙ্গে কিন্তু এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে বর বাজার থেকে অনেকটা মাছ নিয়ে এসেছে, তো সেই মাছটা তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আজ কিন্তু সেটা আমি রান্না করে নেব।
যেহেতু এখন রাতের খাবার, তো শুধু মাছের ঝোল ভাত আর ভাতই করব, আর আদার্স আর কিছু করব না। তো মাছের ঝোলটা প্লেন ঝোলই করব, বেশি রিচ করব না। সারাদিন তো রৌদ্র থাকা হয়েছে, তো এখন আর বেশি রিচ খাবার করব না। আর এদিকে কিন্তু আমার বড় অফিস থেকে চলে এসেছে বললাম, আর আমার রাতের রান্নাও প্রায় শেষের পথে। আর এই দেখো বলেছিলাম লাড্ডু নিয়ে এসেছে, তো এই দেখো এই লাড্ডুগুলো নিয়ে এসেছে। এই লাড্ডুগুলো খেতে দারুণ লাগে, ভিকারামের লাড্ডু। তো চলো আমিও একটা এখান থেকে তুলে নিলাম আর একটা মেয়েকে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমি এরকম এই মিষ্টি মুখটা দিয়েই শেষ করছি। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবে। আর আমার ভিডিও এডিট করার সময় কখনো আমি আপনি বলে ফেলছি বা কখনো আমি তুমি বলে ফেলছি, তো সেগুলো প্লিজ কেউ কিছু মনে করবে না। শেষে বলি যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করা চাই। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ কিন্তু সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে। টাটা।